প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিল্প মন্ত্রণালয়ের আওতায় নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশের শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। আর এটিতে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কীভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে A to Z আপনার মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন, দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে, এখানে ক্লিক করবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই নতুন সার্কুলার আমরা ভিডিও আপলোড করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এখানে প্রথম যে বেশি পদের লোক নেবে সেটি হচ্ছে মেশিন টুল অপারেটর 18 পদে। তারপরে জুনিয়র টেকনিশিয়ান নেবে, তারপরে জেনারেল ইলেকট্রিশিয়ান নেবে 2 জন, তারপরে জেনারেল ইলেকট্রিশিয়ানের ওয়ার্কস অথবা ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস নেবে 4 জন। তো এই ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল ভোকেশনাল থেকে আপনার সার্টিফিকেট বা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC থেকে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ভোকেশনাল থেকে আপনার অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হতে হবে এবং যে কোনো বিষয় থেকে আপনি SSC পাস করার পরে আপনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC থেকে 6 মাসের মেয়াদে যে কোনো একটি থেকে কোর্স করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে অটোমোটিভ একজন নেবে, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন নেবে 2 জন, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন নেবে 4 জন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 2 জন নেবে। এইগুলো থেকে আপনার ভোকেশনাল থেকে SSC পাস এবং যদি না থাকে ভোকেশনাল থেকে SSC পাস না থাকে আপনি যে কোনো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে 6 মাসের মেয়াদে একটি প্রশিক্ষণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে জুনিয়র ড্রাফটম্যান নেবে একজন, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক থেকে ভোকেশনাল আপনার পাস করতে হবে। তাছাড়াও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC থেকে পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে পাম্প ড্রাইভার নেবে একজন, এখানেও কিন্তু সেম আপনার ভোকেশনাল থেকে আপনার SSC পাস হতে হবে অথবা আপনি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার TTC থেকে আপনার উত্তীর্ণ হতে হবে। এখানে বেতন গ্রেড 18 ধরা হয়েছে এবং আপনার সহকারী গুদাম রক্ষক নেবে 2 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তারপরে নেবে লাইব্রেরিয়ান নেবে একজন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞানে 2য় শ্রেণী বা সমমানের CGPA সহ স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের GPA-তে স্নাতক বা সমানের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে। তারপরে এস্টিমেটর পদে নেবে 3 জন, কোনো শিক্ষিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হইতে যন্ত্র প্রকৌশল, তড়িৎ প্রকৌশল বা অনুরূপ প্রকৌশল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। তারপরে পরিকল্পনা কর্মকর্তা নেবে একজন, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতি, পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। সরকারি স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থা হইতে প্রকল্প প্রণয়ন সম্ভাবনা বা সমীক্ষা PRA বা DPP বা RDP প্রকল্প প্রণয়নের কার্যক্রম পরীক্ষণ ও রিপোর্টিং কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন গ্রেড 9। এটি সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনার এখানে bitac.teletalk.com ভিডিও ওয়েবসাইটে দিয়ে আপনার আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 18/12/2024 সকাল 9টা থেকে এবং আবেদন শেষ হবে 19শে জানুয়ারি 2025 সাল বিকাল 5টা পর্যন্ত। তো এটি অনলাইনে আবেদন করে নেবেন, যখন আপনার 18 তারিখ হবে তারপর থেকে আপনি আবেদন করতে পারবেন বা ওই দিন থেকে আপনি সকাল 9টার পরে আবেদন করতে পারবেন এবং শেষ তারিখ 19শে জানুয়ারি 2025। তো এর আগে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এবং নিয়মিত জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য অবশ্যই পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটি ক্লিক করে দিবেন।